নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বিধাননগর কর্পোরেশন এর মেয়র পরিষদ মাননীয়া তুলসী সিং রায়ের উদ্যোগে সরস্বতী পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মনোহর তাপস চ্যাটার্জি। পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু, বিধাননগর কর্পোরেশন এর মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী, মাননীয় জয়প্রকাশ মজুমদার, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া নন্দিনী ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন বাঙালি আইএস অফিসার রিমিতা সাহা, যাকে সম্মান জানালেন রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। পরবর্তী সময় তাকে নিউ টাউন থেকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন রাজারহাট নিউ টাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। তিনি সমস্ত পৃষ্ঠপোষকতা করেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য তুলসী সিনহা রায় শ্রদ্ধেয় সুজিত বোসকে চারাগাছ দিয়ে, স্মারক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন, সম্মাননা জ্ঞাপন করছেন। মাননীয়া কৃষ্ণা চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন। একটু করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। উত্তরীয় চারাগাছ, ধন্যবাদ কৃষ্ণা চক্রবর্তীর হাতে, ধন্যবাদ। মাননীয়া তুলসী সিনহা রায় উত্তরীয় চারাগাছ দিয়ে এবং স্মারক দিয়ে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। করতালি দিয়ে একটু ধন্যবাদ। এরপর আমরা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। তুলসী সিনহা রায় আমাদের সমস্ত কিছুর আছে, মানে নেওয়া যায়নি, এরকম ঘটনা ঘটে গেছে। একেবারে ছোট্ট চারাগাছ এবং স্মারক। বলি বিধাননগর ঐক্যর উদ্যোগে যে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে, এটা আমাদের এখানকার পৌর প্রতিনিধি তুলসী সিনহা রায় এটা খুব বড় করে প্রত্যেক বছরই পুজোটা করে। এখানে আমি মেয়র, বিধাননগরের কৃষ্ণা চক্রবর্তী সহ ডেপুটি মেয়র সহ সকলেই পৌর প্রতিনিধিরা এখানে এসছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত মানুষরা এসছেন। খুব ভালো পুজো, একটা ভালো অর্গানাইজ করে। আর সরস্বতী পুজো তার সঙ্গে একটা নস্টালজিক ব্যাপার আমাদের ছোটোবেলার আছে, কেন ছোটোবেলায় আমরা যখন দুর্গা পুজো করতাম না, সরস্বতী পুজো দিয়ে আমাদের শুরু ছিল। খুব ভালো লাগে সরস্বতী পুজোর সামনে, এবারে 2 এবং 3 দুদিনই পড়েছে, তার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে। বিধাননগরে অনেকগুলো ভালো পুজো হয়, ঐক্য তাদের মধ্যে একটা অন্যতম। আমার শুভেচ্ছা রইল, আর ঈশ্বরের কাছে, দেবীর কাছে এইটাই প্রার্থনা করি, দেবী সবাইকে ভালো বুদ্ধি দিক, ভালো শক্তি দিক, আর সবাইকে খুব ভালো জ্ঞান দিক, এটাই চাই। দাদা, সরস্বতী পূজা भी এখন দুর্গা পূজা রকম 5 দিনে হয়ে গেছে। পুজো মানে ওটা उत्सव মানে जितना उत्सव होता है वो उत्सव में लोग शामिल होता है। लोग तो से पूजा ही होता है। दुर्गा पूजा 5 दिन का होता है, सब जानता है। सरस्वती पूजा भी होता है। দাদা, স্ট্যাম্পে যে কুম্ভ মেলায় 30 জনের উপরে মানে মানুষ প্রাণ হারিয়েছে, মানে এত ব্যবস্থা থাকার পরও এতটা, মানে এটা কি সেই সরকারের? প্রথমে বলি, আমি এখন এই নিয়ে পোস্টমর্টম করছি, কিন্তু আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। কেন আমাদের রাজ্যে দেখুন, আমাদের রাজ্যে যে গঙ্গাসাগর মেলা হয়, সেখানে আমরা 10 জন মন্ত্রী আমাদের দায়িত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী আমাদের 10 জনকে দায়িত্ব দিয়ে দেন। আমাদের হয়তো গঙ্গাসাগরতে কুম্ভের লোক বেশি হয়েছে, কিন্তু একটা জিনিস মনে হবে, যে লোকটা আমাদের এখানে হয় আর এই যে গঙ্গা পেরিয়ে লোক যায়, এই যে বাবুঘাট থেকে শুরু হয় লোক যাওয়া, প্রত্যেকটা জায়গায় পুলিশের ম্যানিং, দমকলের ডিজাস্টার, সব জায়গায় লোকরা যেভাবে ডিউটি করে, আমার মনে হয় কুম্ভতে অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। এর বেশি কিছু বলবো না, তাহলে এতগুলো লোকের জীবন চলে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। যখন দুটো ওখানে ইনসিডেন্ট হয়েছে, একটা ফায়ারের ইনসিডেন্ট হয়েছে, একটা লোক, এটা নিশ্চয়ই তাদের যারা ছিল তাদের দায়িত্ব আরও বেশি
থাকা উচিত। ফায়ারের যে ইনসিডেন্টটা হয়েছে, অ্যাজ এ তুমি দমকল মন্ত্রী এই রাজ্যে, তুমি থাকলে সেই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবে? আমি থাকলে কি হবে না এটা কর, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা নিয়ে নয়। কিন্তু প্রস্তুতিটা দেখুন, যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে ফায়ারে হয় না, রোজই তো কিছু না কিছু আগুন লাগে। আমাদের কাজ হচ্ছে তারপরে প্রিপারেশনটা আমরা ঠিক মতো নিই, সেইটাই দেখা। দাদা বলছে লোক, ওখানকার লোক বলছে কমন পিপল কি মানুষের জন্য কম রাস্তা দিয়েছে আর ভিআইপি আর সাধুর জন্য বড় রাস্তা দিয়েছে, তার কি কি বলবেন? এটা কি? মানুষ যেটা বলছেন, মানুষের কথা নিশ্চয়ই ঠিক আছে, তাহলে মানুষ বলবে। আমাদের যতগুলো হয় যদি স্কুল প্রতিষ্ঠানে হয় সবাই এটা করেন, কিন্তু এইটা কিন্তু একটা বড় হিসাবে করেন এবং ফাংশন বিচিত্র অনুষ্ঠান। আজকে বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের বই খাতা ইত্যাদি দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে সবটা মিলে একটা সুন্দর অনুষ্ঠান। আর তার সঙ্গে সবথেকে বড় বাঙালি বঙ্গ মেয়ে যা আইএস হয়েছে তাকে একটা সম্বর্ধনা দিল। এটা তুলসীদিন ভাবনা। তুলসীদিন নিজে খুব কালচারাল এডুকেটেড, দীর্ঘদিনের লয়ার, তার দীর্ঘদিন তাহলে আমি আমার প্রতি ওনার প্রতি খুব আচ্ছা, খুব সুন্দর এই পুজোটাকে আমি আমার এলাকার সেরা পুজো বলে মনে করলাম। 22শে জানুয়ারি আমার ক্লাবের প্রতিষ্ঠা দিবসে তুলসীদিকে এবং এই সংগঠনকে আমি স্পেশাল শুভেচ্ছা দেব। সাধারণ এই অঞ্চলে এটা তো তুলসী অনেকদিন ধরেই করছে এতদ অঞ্চলের মানুষের জন্য। সব থেকে বড় কথা যে অসাধারণ উৎসবের আবহ, সহৃদয়তার পরিবেশ, সকলকে মিলে থাকার যে আনন্দের জায়গাটা, এটা তুলসী এটা পলে পলে তিল তিল করে গড়ে তুলেছে। এ হঠাৎ হয়নি, ওর ঐকান্তিক চেষ্টা, প্রচণ্ড পরিশ্রম আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে, এই তিনের মিশেলে আজকে আমরা দেখছি যেটা উপভোগ করছি সেইটা পাচ্ছি। এটা অসাধারণ। আমি কাল ছবি দেখেছিলাম, কিন্তু ছবি দেখে আর সামনে ফারাক থাকে। অসম্ভব সুন্দর মাতৃমূর্তি, বর্ণনার কোনো অবকাশ নেই। আমি বিধাননগর ঐক্যকে, আমার সম্মানীয় দিদি শ্রীমতী তুলসী সিনহা-রায়কে ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সকালে দিল্লি চলে গেলে ভুলই হতো, সন্ধ্যেবেলা দিল্লি যাওয়ার সিদ্ধান্তে কোনো ভুল নেই। কালকে সকালে আসলে অধিবেশন শুরু 10টায়, স্বাভাবিকভাবে এখন চলে যেতে হবে। কিন্তু এই যে পরিবেশ এবং শুধুমাত্র চমৎকার মণ্ডপ বা এর অপরূপ মাতৃমূর্তি নয়, এই যে বাগদেবীর আরাধনা করতে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়ার যে কাজ বিধাননগর ঐক্য করছে এবং নানান ধরনের এই কাজ ওনারা করে থাকেন, ওনাদের আবারও আন্তরিক অভিনন্দন। এই কাজ আরও দীর্ঘজীবী হোক, শক্তিশালী হোক। বাজেট নিয়ে কতটা আশা রাখেন? বাজেট নিয়ে আসার কিছু নেই। গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গত 10 বছরে অন্য সব ছেড়ে দিন, 14 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ বড় বড় কর্পোরেটদের সরকার মুছে দিয়েছে। কারণ বাজেটটা, কাল তো বাজেট নয়, কাল প্রেসিডেন্টস অ্যাড্রেস, বাজেট হচ্ছে পরশু। তো পরশু, কালকে ইকোনমিক সার্ভে পাওয়া যাবে। পরশু বাজেট পেশ করার পরে হচ্ছে প্রতিক্রিয়া আমরা দিতে পারবো, তার আগে তো না দেখে। তবে এটুকুই বলতে পারি যে 14 লক্ষ কোটি টাকার ঋণ হচ্ছে রাইট অফ হয়েছে গত 10 বছর। এই হচ্ছে গভর্নমেন্টের এজেন্ডা, সেন্ট্রাল গভর্নমেন্টের। কোনো পরিকাঠামো না থাকলে যা হয়, পরিকাঠামো নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, শুধু হচ্ছে ঢাকঢোল পিটিয়ে যোগী রাজ্যের ডাকডোল, কেন্দ্রীয় সরকারের ডাকডোল। এত নিরপরাধ মানুষ যারা গেছেন, এবং যারা গেছেন আমাদের রাজ্য থেকেও তো মানুষ মারা গেছেন এবং অনেকে গেছেন, ফিরছেন। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল কয়েকজনের সঙ্গে, অব্যবস্থা চূড়ান্ত। কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকলে যা হয়, পরিকাঠামো নির্মাণে সরকার সম্পূর্ণ যে ব্যর্থতা কুম্ভমেলায় আবার প্রমাণিত হয়েছে। জবাবও দিয়ে দিয়েছিল। ইন্দিরা গান্ধীর পুরো সরকার কিন্তু পতন হয়েছিল। ভারতবর্ষের মানুষ পছন্দ করেনি, গণতান্ত্রিক প্রক্রিয়াটাই মানুষ পছন্দ করে। ডাক্তার বলুন, কিছু না কিছু ক্ষেত্রে তাদের পারদর্শিতাটাকে আমি পুলিশ যায়। এই মেয়েটি রিমিতা সাহা, তিনি হচ্ছেন আমাদের কর্পোরেশনেরই একজন মানুষ, যিনি আমাদের কর্পোরেশনের কন্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল এবং জলের কন্ট্রাক্টর করে থাকেন। দীর্ঘ 24 বছর 25 বছর আমি তাকে চিনি। তার বা দুই কন্যা, রিমিতা সাহা আর তার রিমিতা সাহা এই পশ্চিমবঙ্গ থেকে যে 4 জন মহিলা আইএস হয়েছেন, তার মধ্যে একজন মধ্যমগ্রামের বাসিন্দা। তার বোন মেডিকেল কলেজে পড়েছে। অসাধারণ একটা কম্বিনেশন। আমি মনে করি যে এই মধ্যমগ্রামের মতন জায়গায় থেকে তার যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আমাকে সফল হতে হবে, যে আমাকে সফলতম একজন নারী হতে হবে, তার জন্য তার যে প্রচেষ্টা, তার যে পড়াশোনা করার যে তার তাগিদ,
সেই তাগিদটাকে কুর্নিশ জানানোর জন্যই আজকে এসেছি এখানে এবং সবথেকে বড় কথা তাকে আমরা একটা শোকেস করতে চাই, মহিলাদের কাছে তার একটা বার্তা পৌঁছাতে চাই যে সব কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু নেই, শুধু আমাদের মনে মানসিকভাবে একটা স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নটা পূরণের জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সুতরাং সেই পরিশ্রম রিমিতা সাহা করেছে। তার বাবা মাকেও অনেক ধন্যবাদ তার পাশে থাকার জন্য, এবং তিনি আজকে আমাদের মঞ্চ আলো করেছেন, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়কে, তার ব্যস্ততম শিডিউল থেকে তিনি আজকে এখানে অনেকটা সময় দিয়েছেন, মহানাগরিককে কুর্নিশ জানাই তার সময় দিয়েছেন, এবং সর্বোপরি আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক আমাদের শ্রী তাপস চট্টোপাধ্যায়, তিনি আমাদের মাঝে এসেছেন, অনেকটা সময় দিয়েছেন। সমস্ত আমার পৌর প্রতিনিধি বোনেরা ভাইরা যারা এখানে এসেছেন তাদেরকে আমার জানাই, এবং আরও আনন্দ লেগেছে যে আমাদের একদম সদ্য রাজ্যসভায় নির্বাচিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, খুব ভালো লেগেছে। আজকে সত্যি অনুষ্ঠানটা সার্থক, প্রথমত রিমিতার জন্য, দ্বিতীয়ত সমস্ত গুণীজন ব্যক্তিরা আজকে মঞ্চ আলো করেছে। দাদি একটা পলিটিক্যাল প্রশ্ন করছি, 25 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণ মানুষের জন্য একটা বার্তা দিয়েছেন যে এক দেশ এক নির্বাচন হওয়া উচিত। তুমি একজন আইনজ্ঞ, তোমার কি মতামত? দেখো, প্রথমত আমি বলি যে আমাদের ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে এক ভোট এক দেশ এরকম কিছু লেখা নেই, সংবিধানে এরকম কোনো কথা লেখা নেই। আর আমি মনে করি যে এই যে একটা মানে ডিক্টেটরশিপ জারি করবার জন্য যেটা করার দরকার, ভারতবর্ষের ডেমোক্রেসিকে শেষ করে দিয়ে একটা ডিক্টেটরশিপ আনার যে ব্যবস্থা হচ্ছে তার প্রতিবাদ করি।